এখন আমরা দেখব সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। ঠিক আছে, তো দ্য আইডিয়া অফ অ্যারাইজিং নিউ সেলস by the division of pre-existing cells was suggested by Rudolf Virchow in 1858। কি বলে, মানে পূর্ববর্তী আরেকটি সেল থেকে নতুন সেলের যে আবির্ভাব, এটা যে ধারণা রুডলফ ভার্খাউ দিয়েছিলেন, এবং সেটা কি বলে দিয়েছিলেন, ওমনিস সেলুলা ই সেলুলা, এভরি সেল প্রডিউসেস ফ্রম আ সেল, এই বলে। ঠিক আছে, তো সেল সাইকেল অর্থাৎ কোষ চক্র, কোষের বৃদ্ধি ও জননের বিভিন্ন দশার যে চক্রবৎ আবর্তন থাকে তাকেই কোষ চক্র বা সেল সাইকেল বলে। ইন দিস প্রসেস সেল ডুপ্লিকেটস ইটস জেনেটিক ম্যাটেরিয়ালস। এই প্রসেসে কোষ কি করে, তার যে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ জিনোম আছে সেটার আরেকটি রূপ গঠন করে অর্থাৎ ডুপ্লিকেট গঠন করে, অ্যান্ড সিনথেসাইজেস আদার কম্পোনেন্টস, এবং আরও অন্যান্য উপাদান সংশ্লেষণ করে, অ্যান্ড দেন ডিভাইডস ইন্টু টু ডটার সেল, তারপরে দুটি ডটার সেলে অর্থাৎ অপত্য কোষে বিভাজিত হয়। ইন্ট্রোডিউসড বাই হাওয়ার্ড অ্যান্ড পেলে। এই যে সেল সাইকেল, এটা কে ইন্ট্রোডিউস করেছিল, কারা, হাওয়ার্ড অ্যান্ড পেলে। তো এই সেল সাইকেলের আবার কয়েকটি দশা আছে। তো কি, ইন্টারফেজ অর আনডিভাইডিং ফেজ অথবা আই ফেজ, আরেকটি হচ্ছে মাইটোসিস ফেজ অর ডিভাইডিং ফেজ অথবা এম ফেজ। তো এই ইন্টারফেজ কি, এটি হচ্ছে সেলস, মানে এটি হচ্ছে এমন একটি দশা যেখানে সেলস প্রিপেয়ার দেমসেলস ফর ডিভিশন, মানে যে দশায় সেল তৈরি হয় বিভাজনের জন্য। তো এই ইন্টারফেজের আবার কয়েকটি স্টেজ আছে। কি, একটি গ্রোথ 1 অথবা G1 বা ফার্স্ট গ্যাপ ফেজ। এই ফেজে কি হয়, সিনথেসিস অফ আরএনএ অ্যান্ড প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেটস ইটিসি। এখানে আরএনএ, প্রোটিন কিংবা লিপিডস অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্যাট, তারপরে কার্বোহাইড্রেট কি হয়, সংশ্লেষ ঘটে। 2 নম্বর স্টেজ সিনথেসিস ফেজ অথবা এস স্টেজ, যেখানে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন অকার্স, অর্থাৎ এখানে ডিএনএর প্রতিলিপি গঠিত হয়, মানে 2C থেকে 4C, অর্থাৎ আগে যদি 2C এটা একটা পরিমাণকে নির্দেশ করে, তো 2C যদি থাকে তারপর এটা রেপ্লিকেশন যদি ঘটায়, আরেকটি অপত্য ডিএনএ গঠন করে নিজেই, তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 4C হয়ে যাচ্ছে। তারপর কি, গ্রোথ 2 অর্থাৎ G2 বা সেকেন্ড গ্যাপ ফেজ। এই ফেজে কি হয়, এক্সট্রিম মেটাবলিজম, প্রোটিনস অ্যান্ড আরএনএ সিনথেসিস লিডস টু সেল ডিভিশন অর মাইটোসিস, মানে এখানে মেটাবলিজম হারটা প্রচণ্ড হয়। ঠিক আছে, মানে বিপাকীয় যে কাজকর্ম সেটা হয়, এবং প্রোটিন উৎপন্ন হয়, আরএনএ উৎপন্ন হয় অর্থাৎ সংশ্লেষ ঘটে। এইসব ঘটনার মাধ্যমে কোষকে সেল ডিভিশনের অর্থাৎ মাইটোসিসের দিকে এগিয়ে নিয়ে চলে। তো এখন দেখব এম ফেজ বা মাইটোসিস ফেজ কি, স্টার্টস উইথ ক্যারিওকাইনেসিস অ্যান্ড টার্মিনেটস উইথ সাইটোকাইনেসিস। মানে এটা ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন দিয়ে শুরু হয় এবং শেষ হয় সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন দিয়ে শেষ হয়। এর কয়েকটি দশা আছে। কি, স্টেজেস, এই দশাটা কিন্তু স্পেশালি ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের দশা। ঠিক আছে, কি কি দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। G0 ফেজ বলে আরেকটি ফেজ হয়, যে ফেজে সেল সাইকেল স্টপস, যেখানে কোষচক্র থেমে থাকে, মানে ওখান থেকে আর কোষ বিভাজনের দিকে যায় না। তো কোন কোন মাসলে কোষে এই ধরনের G0 ফেজ দেখা যায়, হার্ট মাসল সেলস, ব্লাড সেলস, মানে আমাদের যে হৃদয় আছে, হার্ট, হৃৎপিণ্ডের যে সেল আছে মাসলসে, কিংবা আমাদের যে রক্ত কোষ আছে, এবং নিউরনস, এবং যে আমাদের নিউরনসগুলো আছে সেখানেকার যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে G0 ফেজে থাকে।
সেল ডিভিশন, সেল ডিভিশনের প্রকার কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। কনসেপ্ট অফ সেল ডিভিশন প্রপাউন্ডেড বাই নাজেলি, মানে সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজনের যে কনসেপ্ট সেটা দিয়েছিলেন নাজেলি। ফার্স্ট অবজার্ভড বাই ফ্লেমিং ইন সেলস অফ স্যালামান্ডার, ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন স্যালামান্ডার কোষে, মানে স্যালামান্ডার একটা মাছ এক প্রকার, তার কোষে। এক্সটেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ স্টাডি কে করেছিলেন, মানে এটাকে ব্যাপক হারে এটা নিয়ে যে পর্যালোচনা স্টাডি কে করেছিলেন? বেলার। অ্যামাইটোসিস, এই অ্যামাইটোসিস বিভাজন কীভাবে হয়? বাই সিম্পল ক্লিভেজ অফ নিউক্লিয়াস অ্যান্ড ডিভিশন অফ দ্য সাইটোপ্লাজম উইদাউট স্পিন্ডল ফর্মেশন অর অ্যাপিয়ারেন্স অফ ক্রোমোজোম, মানে নিউক্লিয়াসে সিম্পল ক্লিভেজ অর্থাৎ সাধারণ খাঁজ সৃষ্টির মাধ্যমে বিভাজন হয়ে এবং তারপরে সাইটোপ্লাজম বিভাজন ঘটে, এবং এই বিভাজনের সময় কোনো বেমতন্তু গঠন হয় না অথবা ক্রোমোজোমের আবির্ভাব ঘটে না। এই যে এই সিম্পল একটা বিভাজন কোষে, এটাকে বলে অ্যামাইটোসিস। এই বিভাজন কোথায় লক্ষ্য করা যায়? ইস্ট, ফাঙ্গি, ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যামিবা, এইসব ক্ষেত্রে, এইসবের কোষের ক্ষেত্রে আমরা এই অ্যামাইটোসিস লক্ষ্য করতে পারি। মেনলি ইন প্রোক্যারিওটস, অর্থাৎ প্রোক্যারিওটিক যে কোষগুলো আছে সাধারণত সেই ধরনের কোষগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাইটোসিস বিভাজন, মাইটোসিস বিভাজন কি? যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহমাতৃক কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। ঠিক আছে, অর্থাৎ মাইটোসিস বিভাজন বলে। তো ফার্স্ট এক্সপ্লেইনড বাই এডওয়ার্ড স্ট্রাসবার্গার, তো এডওয়ার্ড স্ট্রাসবার্গার সর্বপ্রথম এটা ব্যাখ্যা করেন। নোন অ্যাজ সোমাটিক ডিভিশন অ্যাজ টেক্স প্লেস ইন সোমাটিক সেল অফ অ্যানিমালস, এটা দেহকোষ বিভাজন বলা হয় কেননা এটা প্রাণীর যে দেহকোষ আছে সেই কোষে ঘটে। অলসো কল্ড ইকুয়েশনাল ডিভিশন, এটাকে সমবিভাজনও বলা হয়। কেন? যেটা সংজ্ঞায় বললাম, নাম্বার অফ ক্রোমোজোম ইন প্যারেন্ট সেল অ্যান্ড ডটার সেল ইজ সেম, অর্থাৎ প্যারেন্ট সেলে অর্থাৎ পিতৃকোষে যে যত সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্য কোষেও সমসংখ্যক ক্রোমোজোম থাকে। নিউ সেলস আর আইডেন্টিক্যাল টু মাদার সেলস, এখানে যে নতুন কোষ উৎপন্ন হয় তা তার মাতৃকোষের সমপ্রকৃতির হয়। ইউনিসেলুলার অর্গানিজম, অর্থাৎ এককোষী জীবদেহে এই বিভাজন ঘটে, এবং অ্যাসেক্সুয়াল অর্গানিজম, অর্থাৎ যেখানে যৌন জনন হয় না, অর্থাৎ অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে যেসব অর্গানিজম, সেই সব অর্গানিজমে এই কোষ বিভাজন লক্ষ্য করা যায়। আনকন্ট্রোলড মাইটোসিস মে কজ টিউমার অর ক্যান্সারাস গ্রোথ, যদি এই মাইটোসিস যে বিভাজন এই প্রক্রিয়া যদি আনকন্ট্রোলড উপায়ে ঘটে, মানে নির্দ্বিধায় শুধু ঘটতেই থাকে, তাহলে সেটা টিউমার ঘটায় কিংবা ক্যান্সারাস গ্রোথ বা ক্যান্সারাস মানে ক্যান্সারের বৃদ্ধি ঘটাতে পারে। মায়োসিস ডিভিশন, অকারিং রিপ্রোডাক্টিভ সেল, অর্থাৎ জনন কোষে ঘটে এই কোষ বিভাজন। আর কখন ঘটে? ডিউরিং দ্য ফর্মেশন অফ হ্যাপ্লয়েড গ্যামেট, মানে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরির সময় এই বিভাজন ঘটে। কোথায়? ওভা অ্যান্ড স্পার্মে। রিডাকশন ডিভিশন, এটা হচ্ছে রিডাকশন ডিভিশন বলা হয়। কেন? এখানে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম ইন ডটার সেল, অর্থাৎ মাদার সেলে থাকে হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু যখন বিভাজন হয় তখন তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ডটার সেল অর্থাৎ অপত্য কোষে সৃষ্টি হয়, তাই এটাকে রিডাকশন ডিভিশন বলা হয়। যেহেতু ক্রোমোজোম সংখ্যা কমে যায়, তার মাতৃ কোষে যদি 4C থাকে তাহলে সেটা কমে গিয়ে হয় 2C, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, তাই কমে যাচ্ছে, তাই রিডাকশন ডিভিশন বলে। আর 4 ডটার সেলস প্রডিউসড, আর এই বিভাজনে একটি কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।